আবারও যুদ্ধের দোরগোড়ায় ভারত পাকিস্তান। রাজনৈতিক ইঙ্গিত, সামরিক প্রস্তুতি আর মুখোমুখি হুঁশিয়ারির মধ্য দিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উপমহাদেশের আবহাওয়া। ইতিহাসের অন্ধকার দিনগুলো যেন আবার ফিরতে শুরু করেছে, যেখানে সীমান্তের দুই প্রান্ত থেকে ভেসে আসছে যুদ্ধের গুলির শব্দ। 4 আগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একেবারে স্পষ্ট করে সতর্কবার্তা দিয়েছেন যে পরবর্তী যুদ্ধ শুরু হতে পারে প্রত্যাশার চেয়ে দ্রুত, আর সেটি মোকাবেলায় লাগবে গোটা জাতির সম্মিলিত শক্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত আরও ভয়াবহ হতে পারে। শত্রু একা লড়বে নাকি মিত্র দেশগুলো পাশে থাকবে সেটি এখনও অজানা, তবে ভারতকে একা থাকতে হবে না এমনটাই তার বিশ্বাস। অন্যদিকে সমুদ্র পাড়ের যুক্তরাষ্ট্রে বসে যেন আগুনে ঘি ঢালছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ফ্লোরিডার এক নৈশভোজে তার স্পষ্ট হুঁশিয়ারি, যদি পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। এমন বক্তব্যের পর ইতিহাসের কালো অধ্যায় যেন হাতছানি দিয়ে রাখছে 1965, 1971 কিংবা কার্গিলের রক্তক্ষয়ী সংঘাতের স্মৃতি যেন আবারও ফিরে আসছে। প্রসঙ্গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাম ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ প্রস্তুতির গতি বেড়েছে। এর মধ্যেই পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি সিন্ধু নদীর উপর কোনো বাঁধ বা অবকাঠামো তৈরি করে তা মিসাইল দিয়ে গুড়িয়ে দেবে ইসলামাবাদ। মুনিরের ভাষায়, সিন্ধু নদী কারো পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কম যাননি। আন্তর্জাতিক যুব দিবসের মঞ্চ থেকে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আপনারা যদি আমাদের পানি আটকে রাখেন তাহলে এমন শিক্ষা দেব যা কোনোদিন ভুলতে পারবেন না। এদিকে মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির অভিযোগ, পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সমর্থন পেলেই এমন হুমকি দিতে অভ্যস্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না, আর জাতীয় নিরাপত্তা রক্ষায় যা যা দরকার সবই করবে। উপমহাদেশের এই পরিস্থিতি এখন যেন দাবানলের আগুন, যেখানে সামান্য একটি ভুল হিসাব নিয়ে আসতে পারে ভয়াবহ সর্বনাশ। সীমান্তের দুই প্রান্তে যুদ্ধের মেঘ যেমন ঘনীভূত হচ্ছে, তেমনি বিশ্ববাসীর হৃদয়ে জমে উঠেছে উৎকণ্ঠা। একি তবে আরেকটি বড় যুদ্ধের পূর্বাভাস? সুমন সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, জিরো টিভি।